নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক রেসিপি। হয়তো তোমরা কুমড়ো পুঁই শাক অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। যেভাবে ঠিক অনুষ্ঠান বাড়িতে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না করা হয়, ঠিক সেইভাবেই আমি রান্নাটা আজকে করব। আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কেটে, আর পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো বেশ মোটা, তাই আমি কিন্তু মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি। আর আমি এখানে পুঁই শাকের পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি একটা গোটা মাছের মাথা নিয়েছি। আমি এই রান্নাটা রুই মাছের মাথা দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো। মাছের মাথার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একই সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি মাছের মাথাটা বেশ ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদটা আমি মাছের মাথার মধ্যে বেশ ভালোভাবে মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব, তার জন্য আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছের মাথার টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে এইভাবে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে মাছের মাথাগুলো উল্টে পাল্টে দেখো বেশ আমি লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তেল ঝরিয়ে সমস্ত ভাজা মাছের মাথা নামিয়ে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুর সাথে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। সমস্ত কেটে রাখা কুমড়োগুলো আমি আলুর সাথে দিয়ে দিলাম। একই সাথে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। একই সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। কুমড়ো আলুর সাথে যদি একটু পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নেওয়া হয়, তাহলে পুঁই শাকের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুর সাথে কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট পাঁচেকের মতো আলু, কুমড়ো, পুঁই শাক সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে সবজি যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয়, তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। আর ফোড়ন হিসাবে কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করবে, তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর একই সাথে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ফোড়নের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে দেখো একটা ভাজার সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এখানে 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা নাড়াচাড়া করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি একটু কম ব্যবহার করলাম, কারণ শুকনো লঙ্কার যে ঝালটা আছে সেটাও কিন্তু রান্নার সাথে মিশে যাবে, তার জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিলাম। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর একই সাথে আমি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু স্বাদ মতো চিনি।
আর অল্প একটু চিনি কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু কুমড়ো পুঁইশাকের ডাঁটা দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে সবজিগুলো মশলার সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সবজি আর মশলা কষানোর সাথে সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষাতে থাকবো। সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পুঁইশাকের পাতাগুলোকে দিয়ে দেব। সমস্ত পুঁইশাকের পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। পুঁইশাকের পাতাগুলো একটু নরম হয়ে আসার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। পুঁইশাকের পাতাগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি পুঁইশাকের পাতাগুলো এইভাবে উপর নিচ করে খুব সুন্দর করে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। পুঁইশাকের পাতাগুলো যদি আগে সমস্ত সবজির সাথে দেয়া হতো তাহলে কিন্তু পুঁইশাকের পাতাগুলো সিদ্ধ হয়ে রান্নার সাথে একেবারে ঘেঁটে যেত। তাই পুঁইশাকের পাতাগুলো একটু পরেই আমি ব্যবহার করলাম। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটা সবজির সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মিনিট 5 মতো আমি মাছের মাথাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব, তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, কারণ সবজিগুলো আমাদের বেশ ভালোভাবে ভাজাও আছে আর খুব ভালোভাবে কষানো আছে, তাই সবজিগুলো খুব বেশি কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব সব কিছু একসাথে সমানভাবে সুসিদ্ধ হওয়ার জন্য। মিনিট 15-20 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব কুমড়ো আলু পুঁইশাকের ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কুমড়ো আলু পুঁইশাকের ডাঁটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা এইভাবে একটু ঘেঁটে দেব, তাহলে রান্নার গ্রেভিটা সুন্দর আসবে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত আসবে। বন্ধুরা, তোমরা একদিন হলো এই রান্নাটা করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।